সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করে 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 চলতেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যেভাবে খাইতেন সাদ সালামী ওইভাবে খাওয়ার চেষ্টা করতেন। রাসূল যেভাবে ঘুমাইতেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে ঘুমানোর চেষ্টা করতেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রত্যেকটা কাজ অনুসরণ করে করে দেখে দেখে অনুসরণ করতেন। আরে মুসলমান, আমরা নবীর সুন্নাত কয়টা অনুসরণ করি? রাহমাতাল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমার সুন্নতকে লালন পালন করবে, ওমান আহাব্বানি, রাসূল বলেন ওই ব্যক্তিকেও আমি মুহাব্বত করি, ভালোবাসি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রত্যেকটা সুন্নাত অনুসরণ করে করে চলে। সাদ সালামী তার জীবনে একটা সুন্নাত পালন করতে পারে না এখনো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেছেন মনটা খারাপ করে। মদিনা থেকে অনেক দূরে যাওয়ার পরে একটা পাহাড়ের গর্তের নিচে বসে আছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, রে সাহাবায়ে কেরাম, অনেক দিন হয়ে গেল সাদ সালামী কি তো দেখি না, সাদ সালামী কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো দেখি না সাদ সালামী কোথায় গিয়েছে। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও, সাদ সালামী কি যেখানে পাও সেখান থেকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে খুঁজছেন, পাইনা পাইনা পাইনা। রাহমাতাল লিল আলামিনের সাহাবারা মদিনা থেকে দূরে খুঁজতে শুরু করছেন। যাইতে 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 দেখে একটা পাহাড়ের গর্তের নিচে সাদ সালামী বসে আছে। সাদ সালামীকে ডাকতে বলে, আরে ভাই, তোমার কি হয়েছে? মদিনায় কেন, মদিনা থেকে কেন এই জায়গার মধ্যে চলে আসছো? রাসূলের দরবারে কি জন্য যাও না? হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, ও ভাই, তোমরা তো জানো রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আমি অনুসরণ করে 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 চলি, কিন্তু আমি আমার জীবনে একটা সুন্নত আমি লালন পালন করতে পারি নাই। এই জন্য আমার মনে হয় এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করিয়া রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাদ, তোমার কি হয়েছে? কি জন্য তুমি আসো না? তোমার কি হয়েছে? সাদ সালামী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন গো নবী আমার, আপনার প্রত্যেকটা কাজকে আমি দেখে দেখে অনুসরণ করে করে চলি, কিন্তু আমি আপনার একটা সুন্নত আমার জীবনে এখনো পালন করতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার, উম্মতের দরদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুঝে ফেলছেন সাদ সালামী কোন সুন্নত অনুসরণ করতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাদ, তুমি তো এখনো বিবাহ করতে পারো নাই। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো এমন সাহাবীর সঙ্গে, আমার মতো একজন কালো কুষ্ঠিত, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই,
এমন একজন গরিব অসহায় সাহাবার সঙ্গে কার মেয়েকে বিবাহ দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলে, রে সাদ, তুমি কি বিবাহ করতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি আমি আপনার এই সুন্নতটাকে পালন করতে চাই, আমার জীবনে আমি পালন করতে চাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার চিঠি লিখলেন, মদিনার মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে কি ধনী, মদিনার সবচেয়ে ধনী আমর ইবনে ওয়াহাব এর কাছে চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, তোমার কাছে যে ছেলেটা আমি পাঠিয়েছি এই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিবা। মদিনার সবচেয়ে ধনী আমর ইবনে ওয়াহাব, যার মেয়েকে বলা হয় মদিনাতুল হুর, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে সুন্দরী মেয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চিঠি লিখলেন। হযরত সাদ সালামীকে চিঠিটা দিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে পাঠিয়ে দিলেন। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাইয়া বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কেউ আছো? ঘরের মধ্যে কেউ আছো নি? আমর ইবনে ওয়াহাব ওয়ালাইকুম সালাম বলে দরজা খুলে দিয়ে দেখে এই কালো সাহাবী সাদ সালামী দাঁড়িয়ে আছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবীকে দেখে আমর ইবনে ওয়াহাব বলে, কি খবর? তুমি কোথা থেকে এসেছো? তুমি কে গো? কোথা থেকে এসেছো? কি জন্য এসেছো? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দিয়ে বলে, দেখেন এই চিঠির মধ্যে লেখা আছে কি জন্য আপনার কাছে এসেছি। আমর ইবনে ওয়াহাব চিঠিটা পড়ে দেখে সাদ সালামীর সঙ্গে যে ছেলেটা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এই ছেলের সঙ্গে সাদ সালামীর বিবাহের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, আরে ছেলে, তোমার কি কোনো টাকা পয়সা আছে? বলে, না, আমার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই। বলে, কি জন্য তুমি এখানে এসেছো? যাও মিয়া, তারায়া দিছে। ধনী তো বলতেছে, আমার মদিনার মধ্যে সবচেয়ে আমি ধনী, আর তোমার বাড়ি নাই, গাড়ি নাই, চেহারা ডক নাই, তুমি আইছো আমার মেয়েকে বিবাহ করতে। যাও মিয়া, এরকম হবে তারায়া দিছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে চলে যাইতেছেন। ঘরের মধ্য থেকে আমর ইবনে ওয়াহাবের কন্যা এই কথোপকথন শুনে ফেলছেন। শোনার পরে ডাক দিয়ে বলে, আরে বাবা, আপনার কাছে কে এসেছিল যেন মনটা খারাপ করে চলে যাইতেছে? আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ওগো আমার মেয়ে, তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে থেকে তার মেয়ে জবাব দেয়, ওগো বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন, আর আপনি তা প্রত্যাখ্যান করলেন। বাবা গো, জান জান জান, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘটক হয়ে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, জান জান জান, আপনি রাজি না হইতে পারেন, আমি রাজি হয়ে গেলাম, আমি সম্মতি দিয়ে দিলাম এই বিবাহের মধ্যে। তাড়াতাড়ি যান, রাসূলের সাহাবীকে খবর দিয়ে দেন। পিছন থেকে আমর ইবনে ওয়াহাব ডাক দে বলে, আরে সাহাবী, শুনে যাও, তোমার প্রস্তাবে আমি রাজি হই নাই তো কি হয়েছে? আমার মেয়ে স্বয়ং নিজেই প্রস্তাবে সম্মতি দিয়ে দিয়েছেন, রাজি হয়ে গেছেন। যাও যাও যাও, তোমার নবীকে শুনাইয়া দাও, জানাইয়া দাও। সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার তো টাকা নেই, পয়সা নেই, বাড়ি গাড়ি কিছুই নেই, আমার তো বিবাহের বাজার করার জন্য যে টাকা প্রয়োজন সে টাকাও তো আমার কাছে নাই, মহারানা দেওয়ার মতো যে সামর্থ্য সেটাও তো আমার নাই। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? রাহমাতাল লিল আলামিন সাদ সালামীকে ডাকতে বলে, রে সাদ সালামী, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। রাহমাতাল লিল আলামিন আরেকটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, আরে উসমান, তোমার কোষাগার থেকে, তোমার ধনভাণ্ডার থেকে এই সাদ সালামী আশিকে রাসূল সাদ সালামী যে আমার একটা সুন্নতকে, যে আমার সমস্ত সুন্নতকে লালন পালন করে, জীবনে একটা সুন্নত পালন করে নাই, এই একটা সুন্নত পালন করতে চাই, তুমি তাকে সাহায্য করো। রাহমাতুল লিল আলামিন চিঠিটা পাঠায়া দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাইয়া তার কোষাগার থেকে, তার ধনভাণ্ডার থেকে বিবাহের বাজার করার জন্য সাদ সালামীকে টাকা দিয়ে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়া বাজারের দিকে যায়। বাজারে যাওয়ার পরে বিবাহের বাজার করেছে, একটা দোকান থেকে অনেক কিছু ক্রয় করেছে। ক্রয় করার পরে হঠাৎ করে দেখে একটা আওয়াজ, একটা ঘোষণা। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ডাক দিয়ে বলে, আরে সাহাবায়ে কেরাম, রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকলকে ঘোষণা করেছেন, কে কে যাবা দ্রুত আসো। হযরত সাদ সালামী আশিকে রাসূল সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করে করে চলতো, প্রত্যেকটা কথাকে, নবীর একটা কথাও তিনি ছাড়েন নাই, প্রত্যেকটা কথাকে তিনি লালন পালন করেছে। রাহমাতুল লিল আলামিন যুদ্ধে ডাক দিয়েছে, আর সাদ সালামী বলতেছে, দোকানদারকে বলতেছে, রে দোকানদার ভাই, আমি বিবাহের জন্য তোমার কাছ থেকে এই বাজার ক্রয় করেছি, যাও যাও, ওগো ভাই একটু আমাকে একটু দয়া করো, আমাকে একটু দয়া করো। বলে কি দয়া করব? বলতেছে এগুলো ফেরত নিয়ে তোমার দোকান থেকে আমাকে একটা তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানের দিকে যাব। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য তরবারি ক্রয় করে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়েছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক রাসূল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি এইভাবে যাই আর রাসূল যদি আমাকে দেখে তো চিনে ফেলবে, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিবে না, আমার মুখটাকে বেঁধে নিতে হবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখটা বেঁধে যুদ্ধের ময়দানের দিকে যখন যায়, যুদ্ধের ময়দানে ঢুকে পড়ছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, দেখো 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 কোন কোন সাহাবার লাশ পড়ে আছে, কোন সাহাবা শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, দ্রুত যাও তাদের লাশ নিয়ে এসে দাফন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 সমস্ত সাহাবায়ে কেরামের যারা শাহাদাত বরণ করেছে সকলের লাশ যখন রাসূলের কাছে এনেছেন, একজন সাহাবা দৌড়াইতে দৌড়াইতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের ওই জায়গার মধ্যে একটা লাশ পড়ে আছে, তার মুখটা বাঁধা, তার মুখটা আমি খুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু যাইবেন নি? রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে গেলেন, হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ওই মুখটা খোলো, মুখটা খুলেছে, দেখে যে রাসূলের একজন সাহাবা যিনি আশিকি রাসূল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে হাঁটু গাড়া দিয়ে বসে পড়লেন, বসে বলতেছে, এর মাথাটা আমার এই উরুর উপর দাও, আমার উরুর উপর দিয়ে। রাহমাতুল লিল আলামিনের উপর ওই সাহাবার মাথা যখন দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন তার মাথা হাতায় আর বলে, আরে সাদ, তোমাকে আমি
পাঠাইলাম বিবাহের বাজার করার জন্য, আর তুমি দেখি জান্নাতের বাজার করে ফেলছো। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক, তুমি তাকায় দেখো আসমানের নিচে জমিনের উপরে তোমার এই সাহাবা তোমার এই বন্ধুর সুন্নতকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। তোমার এই তোমার এই বান্দা আমার একটা সুন্নত জীবনে পালন করতে পারছিল না। ও আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে জান্নাতে অবশ্যই নিও। আকাশ থেকে হঠাৎ করে একটি আওয়াজ এসে বলে, একটা হাত ছানিয়ে দিয়ে বলে, ওগো পয়গম্বর আল্লাহর বন্ধু, দ্রুত তাকে দাফন করিয়া দেন, আমরা জান্নাতের মধ্যে আপনার এই সাহাবার জন্য আমরা অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ।